ভারত কেন ইচ্ছে করেই সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে বিরাট এই টানাপোড়েন এখন সীমান্তে নতুন উত্তেজনার রূপ দিয়েছে। ভারত কেন এই মুহূর্তে এতটা উস্কানি দিচ্ছে এমন একটি সময় যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনা, এসব কি কেবল একটি সামান্য উত্তেজনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর কৌশল? ভারতের রাজনৈতিক দল বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্ত উত্তেজনা দিন দিন বাড়ছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক একটি নয়া গতিতে পৌঁছেছে। সেই সময় থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে টানাপোড়েন শুরু হয়, যা দিন দিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে সরকারের পতন এবং পরবর্তী পরিস্থিতি ভারতীয় সরকার সহজভাবে গ্রহণ করতে পারেনি। বিশেষত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সরকার বদলে গিয়েছিল। ভারত এই পরিবর্তনকে নিজেদের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানে বড় ধরনের হুমকি হিসেবে দেখছে। ফলে ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে একটি কৌশল অবলম্বন করছে, যাতে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে। সম্প্রতি লালমনিরহাট, নওগাঁ এবং সিলেটের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, পুরনো মসজিদের পুনর্নির্মাণে বাধা এবং চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকের আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনা কোনো একক সীমান্ত উত্তেজনা নয়, বরং এর পেছনে একটি সুস্পষ্ট লক্ষ্য কাজ করছে। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে এসব কর্মকাণ্ড ভারতীয় সরকারের ইচ্ছাকৃত উস্কানির অংশ বলেই মনে করেন অনেকেই। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এই বিষয়ে বলেন, যখন বাংলাদেশের সরকার পতিত হয় তখন ভারত সেটি সহজভাবে মেনে নিতে পারেনি। সীমান্তে এমন কর্মকাণ্ডের মাধ্যমে ভারতের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক সীমানায় 150 গজ নো ম্যানস ল্যান্ড থেকে কিছু করা যাবে না, এটি ভারতের জন্য যেমন প্রযোজ্য তেমনি আমাদের ক্ষেত্র। সীমান্তে এমন উত্তেজনা তৈরি হওয়া মানেই দুদেশের সম্পর্কের আরও অবনতি। যদিও পরিস্থিতি কিছুটা শান্ত হতে দেখা গিয়েছে, তারপরও পুরো সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমেনি। এই উত্তেজনার মাঝেই সীমান্তের দুই পাশে স্থানীয় বাসিন্দারা এতে আরও বেশি করে জড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে যখন বিএসএফ এর সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের উপস্থিতি বেড়ে যাচ্ছে, তখন নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে সীমান্তে এখন পর্যন্ত শান্তি স্থাপন করার জন্য দুই দেশই আপাতত কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন পতাকা বৈঠক। কিন্তু এসব বৈঠক কি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? সীমান্ত উত্তেজনা শেষ হলে দুই দেশের মধ্যে সম্পর্কের পুনর্নির্মাণ হবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে এ কথা নিশ্চিত যে এই উত্তেজনা দুই দেশের সম্পর্কের মধ্যে আরও গভীর সংকট তৈরি করবে, যা ভবিষ্যতে আরও বড় সমস্যায় পরিণত হতে পারে। এখন প্রশ্ন ওঠে, ভারত কেন এই সময় সীমান্ত উত্তেজনা সৃষ্টি করতে চাইছে? এর পেছনে রাজনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত কারণগুলো কি? এই সম্পর্কে দর্শক আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।